করে সাজা, পুলিশে দেখলে যেন বুঝতে না পারে। দাদা দাদা বিএসএফ রাজু আর শাকিল কে? কি হয়েছে ওদের? ওদেরকে গুলি করে মেরে দিছে। আমি কোন রকম বেঁচে পালিয়ে এসেছি। আর মাল? মাল আসতে পারিনি দাদা, সব পুলিশে ধরে নিয়েছে। দাদা ওকে হসপিটালে নিয়ে যাবো? না না, এতক্ষণ পুলিশ হাসপাতালে পৌঁছে গেছে। ও যদি পুলিশের সামনে মুখ খুলে দেয় আমরা ফেসে যাবো। আমি পুলিশকে কিছু বলবো না দাদা, আমাকে বাঁচান। কি করবো দাদা? দাদা, আমাকে ছেড়ে দিন দাদা, আমি কাউকে কিছু বলবো না, আমাকে ছেড়ে দিন দাদা। যা লাশটা ফেলি দে। হ্যালো বাবু। হ্যাঁ মা। বাপ তুই কোথায় আছিস? বাজারের দিকে আছি। কেন কিছু বলছো নাকি মা? হ্যাঁ মধু, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। কি হলো মা, এত তাড়াহুড়ি করে ডাকলা কেনে? এই রামিসা, তোরা বিশ্বাসে কেনে? এই তো তোর বোন আমাদেরকে কিছু না বলে বিয়ে করে ফেলেছে। এসব কি শুনছে রামিসা? সব সত্যি? হ্যাঁ ভাই, আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। তুমি মেনে নিবা না বলে আমরা পালিয়ে বিয়ে করে ফেলেছি। পালে কি বিয়ে করার কি আছে? আমাকে বললেই পারতিক। তুই আমার একমাত্র বোন, ছোটবেলা থেকে তোকে কোনো জিনিসের অভাব হতে দিইনি। যা চেয়েছি তাই দিয়েছি। আর আজ তুই আমাদেরকে কিছু না জানি এত বড় কাজ করে ফেললি। আমাকে ক্ষমা করতে হবে ভাই। আমি এই বিয়ে মানবো না। আমি তাদের ধুমধাম করে বিয়ে দেবো। ভাই সালাম কবিরাজের একমাত্র পুত্র মোহাম্মদ রিয়াজ কবিরাজের সঙ্গে মইদুল মন্ডলের একমাত্র কন্যা মোসাম্মদ রামিসা খাতুন ৫,০০০ টাকা দেনমোহরের পরিবর্তে তোমাকে বিয়ে করতে রাজি। তুমি কি কবুল? কবুল। আর একবার বলো বাপ। কবুল। আর একবার বলো। কবুল। ভাই ফোন এসছে। কে ফোন করেছে? সেলিম ভাই। हाँ भाई बोलिए। हमारा माल किधर से? माल बॉर्डर में पकड़ लिया भाई, हम नहीं ला पाया। मन्ने कुछ ना पता, तू जितनी जल्दी होवे मेरा माल बेच। अभी पुलिस के बहुत चपाचपी है, माल नहीं पड़ सकते। चुप्पे दल्ले, जल्दी से जल्दी मेरा माल भेज या तो पिसा। आप हम लोग को थोड़ा समय दीजिए भाई। ठीक है, हमारे पास अभी 7-8 महीने जितना माल है, तो उसके बाद का सोच। ठीक है भाई। ভাই সেলিম ভাই ফোন করেছিল। কি বলছে? আপনাকে দেওয়া টাইম পেরিয়ে গেছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব মাল পাঠিয়ে দিতে বললো। পাঠাবো। কিভাবে পাঠাবেন ভাই? আমাদের প্রায় সব লোককেই তো পুলিশে চিনি ফেলিছে, নতুন লোক পাবেন কোথায়? হ্যাঁ, আমার সব ঠিক করা হয়ে গেছে। তোরা মাল রেডি কর। আর কটা দিন বাদ দিয়ে গেলে হতো না? এই তো কটা দিনের ব্যাপার, মাসখানিক পরেই তো চলে আসবো। এখন কিন্তু আমি একা না, আরেকজন তোমার অপেক্ষায় থাকবে। তুমি একটু নিজের খেয়াল রেখো আর সময় মতো খাওয়া দাওয়া করো। জামাই। হ্যাঁ মা। হ্যালো বাপ, হাতে কিছু খাবার আছে, রাস্তায় যেতে যেতে খায়ো। ঠিক আছে মা। পরিয়াস তাড়াতাড়ি আসো। আসছি ভাই। আসি মা, আপনি একটু ওর খেয়াল রাখেন। ঠিক আছে বাপ, ভালোভাবে যাইও। রিয়াজ
এটা রাখো। ভাববা আমি সব সময় তোমার কাছে আছি। পাগলি একটা, আসছি। এই থাম থাম থাম। কি হলো স্যার? গাড়ি থেকে নাম। কনস্টেবল চেক করো। গাড়িতে কিছু নাই স্যার, সব ফলের পেটি আছে। সে দেখাই যাবে। এই দেখেন স্যার, ফলের পেটির মধ্যে সব মাল ভরা। এগুলো কি? আমি কিছু জানিনি স্যার। চুপ! নিয়ে চলে কে থানায়। স্যার আমার কোনো দোষ নেই স্যার, আমার কথাটি একবার শুনে। চল। ওলে লে 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 লে, কাঁদে না শোনা, কাঁদে না। এই দেখো, এইটালি খেলা করো, খেলা করো, খেলা করো। কাঁদে না শোনা। তোমার আপা আসবে তো, তোমার জন্য কত খেলা আনবে, তোমার সাথে খেলা করবে, তোমাকে কোলে নেবে। আর কতদিন এভাবে অপেক্ষা করবি বলতিনি? নিজের শরীর পারে একটু তাকা। কেটে কেটে কি অবস্থা করেছি নিজের। আজ 8 মাস হয়ে গেল, ওর কোনো খোঁজ নাই। ও আর আসবে না। ও আসবে, ও ঠিক একদিন ফিরে আসবে। এই তো ভাই চলে এসছে। ভাই, তুমি তোকে খোঁজার লেগে শহরে লোক পাঠিয়েছিলা, কোনো খোঁজ খবর পাইলা? রিয়া চোরি করে একটা বি করেছে বোন। না না, এটা হতে পারে না, ও কোনোদিন এরকম করবে না। আমার লোক সব রকম খোঁজ খবর নিয়ে আসছে, ও আর কোনোদিন ফিরে আসবে না। তুই কোনো চিন্তা করিস নি বোন, আমি ওর থেকে ভালো ছেলে সাথে তোর বিয়ে দেবো। আরে চাচা লাগেনি তো? না না। সালমা, কি হলো? খেয়ে নাও, সুন্দরী মেয়ের জন্য একটা সুন্দর গোলাপ। বেশি ওভার অ্যাক্টিং করতে আসো না, যাও তো নিজের ঘরে যাও। এটা কে সালমা? আমার মা। বাহ, আন্টি তো তোমার চেয়েও বেশি সুন্দর। না মানে তুমিও সুন্দর, কিন্তু আন্টি বেস্ট। তাই এই গোলাপটা আন্টির জন্য। আপনি এই ছবি কোথায় পেলেন? এটা আমার স্ত্রীর ছবি। আপনি সালমার আব্বা? সালমা, সালমা, টনি, তুমি কি করতে এসেছে বাড়িতে? টনি? একবার আমাদের লাভকে দুঃখ কষ্টতে শান্তি হয়নি, আবার কি করতে এসেছে এই বাড়িতে? দাঁড়াও নানি, সব বলছি। চাচা, রিয়াজ, আমার সে বাচ্চা কি করতে এসেছে এই বাড়িতে? আমার মেয়ের জীবনটা নষ্ট করে তো শান্তি হয়নি। বেড়াই বাড়ি থেকে, বেড়া। মা থামো। থামালি কেনে? ও গ্যাস বেড়ে ফেলবো। ওর লেগে আমার মেয়ে মরেছে। এটা কে নানি? তোর বাপ, যার লেগে তোর মা মরেছে। ওর লেগে আমি সে মরিনি মা, সব তো আমার। কি? সব দোষ তোর মানে? মা, ওর কোনো দোষ নাই, সব দোষ আমার। রিয়াজ শোনো। হ্যাঁ বলেন ভাই। আমার একটা কাজ করে দিবা? হ্যাঁ হ্যাঁ, করবো না কেন, অবশ্যই করবো। কি করতে হবে বলেন। এই ছোট্ট একটা কাজ, কিন্তু এখানে তোমায় গোপন রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নাই। কি কাজ বলেন। আমার একটা মাল তোমাকে দিল্লি নিয়ে যেতে হবে, কিন্তু বাড়ি থেকে জিজ্ঞেস করলে বলবা তুমি তোমার কাছে বিদেশে যাইছো।
ঠিক আছে ভাই, আপনার লেগে আমি আমার ভালোবাসার মানুষটাকে পেয়েছি। আপনার জন্য এইটুকু কাজটা আমি করতেই পারি। ভাইয়ের কথা মতো আমি মাল্লি বিদেশে গিয়েছিলাম, সে রাতেই পুলিশ আমাকে ধরে। আজ 18 বছর জেল খেটে বাড়ি আসছি। তার মানে তুই আমাদেরকে যা বলেছিলি সব মিথ্যা? হ্যাঁ মা। এই জানোয়ার, তুই পারলি তোর নিজের স্বার্থের লেগে বোনের জীবনটা নষ্ট করে দিতে। মা, আমাকে ক্ষমা করে দাও। আমি কোনোদিন ভাবিনি এরকম হয়ে যাবে। আমি তো শুধু রিয়াজকে রামিসার জীবন থেকে সহায়তা চাইছিলাম, কিন্তু আমার অন্যায়ের সাথে যে আমার বোন পাবে এটা আমি কল্পনাও করতে পারিনি। চুপ কর শয়তান। ছি আদিত, ছি। তোমার এই নোংরা খেলায় তুমি তোমার বোনের সংসারটা ভেঙে তছনছ করে দিলা। তোমার এই হারামের টাকায় আমি আর সংসার করতে পারবো না। বিশ্বাস করো মিতা, আমি অন্য ওটাকে যেদিনে চেয়ে দিয়েছি, যেদিন আমার বোন গেছে। আমি চেয়েছিলাম পুলিশের কাছে নিজেকে সারেন্ডার করতে, শুধু এটা ভেবেই করিনি আমি যদি চলে যাই সালমান কি হবে। মামা, তুমি আমাকে সব কিছু দিয়েছো ঠিকই, কিন্তু কেড়ে নিয়েছো সব থেকে দামি জিনিসটা, আমার মা বাবার ভালোবাসা। আমার ক্ষমা করে দে মা। আমি জানি আমি তো ক্ষমা পাওয়ার যোগ্য না, এতে আমি আজ কি যাবো নিজেকে সারেন্ডার করতে। রিয়াজ, পাইলে তুমি আমাকে ক্ষমা করে দিও ভাই। দাঁড়ান ভাই, আপনার পাপের শাস্তি তো আমি পেয়ে গেছি, তাই আপনাকে আর যেতে হবে না। আমি আর কাউকে হারাতে চাইনি। রিয়াজ, আমি বুকার। টনি, টনি কোথায় গেল? ও মনে হয় চলে গেল বাপ। সালমা, তুই টনিকে ফিরে নিয়ে আয় মা, ও তোকে অনেক ভালোবাসি। টনি,